হ্যালো ইউটিউব ব্রাদার্স, এখন জানতে পারবেন আজকের বাজার দর অনুযায়ী ব্যবহৃত আইফোন 11 প্রো এবং আইফোন 11 প্রো ম্যাক্স উভয়ের ফোনের দাম নিয়ে বিস্তারিত তথ্য। আজ 30 এপ্রিল 2025-এর বাজার দর অনুযায়ী ব্যবহৃত আইফোন 11 প্রো এবং 11 প্রো ম্যাক্সের দাম স্বাভাবিকভাবেই আইফোন 11-এর চেয়ে বেশি হবে। এদের মধ্যে আইফোন 11 প্রো ম্যাক্স এর স্ক্রিন ও ব্যাটারি বড় হওয়ায় সাধারণত 11 প্রো এর চেয়ে এর দাম আরও কিছুটা বেশি হবে। ফোনের সামগ্রিক কন্ডিশন, ব্যাটারি হেলথ, স্টোরেজ ক্যাপাসিটি 64 জিবি, 256 জিবি, 512 জিবি এবং বিক্রেতার ধরন, ব্যক্তি নাকি দোকান, এর উপর নির্ভর করে দামের বড়সড় তারতম্য দেখা যাবে। অনলাইন মার্কেটপ্লেস যেমন বিক্রয়.com, bdstall.com, ফেসবুক মার্কেটপ্লেস এসব প্ল্যাটফর্মে ব্যক্তি বা ছোট বিক্রেতারা ফোন বিক্রি করে থাকেন, তাই দাম সাধারণত বড় দোকানগুলোর চেয়ে কিছুটা কম হয়ে থাকে। ভালো কন্ডিশনের ব্যবহৃত ফোন স্টোরেজ অনুযায়ী সাধারণত এই দামের মধ্যে পাওয়া যেতে পারে। আইফোন 11 প্রো 64 জিবি ভেরিয়েন্ট প্রায় 30,000 টাকা থেকে 45,000 টাকা, 256 জিবি ভেরিয়েন্ট প্রায় 40,000 টাকা থেকে 60,000 টাকা বা তারও বেশি, 512 জিবি ভেরিয়েন্ট প্রায় 50,000 টাকা থেকে 70,000 টাকা বা তারও বেশি। আইফোন 11 প্রো ম্যাক্স 64 জিবি ভেরিয়েন্ট প্রায় 35,000 টাকা থেকে 55,000 টাকা বা তার কিছু বেশি, 256 জিবি ভেরিয়েন্ট প্রায় 40,000 টাকা থেকে 60,000 টাকা বা তারও বেশি, 512 জিবি ভেরিয়েন্ট প্রায় 45,000 টাকা থেকে 65,000 টাকা বা তারও অনেক বেশি। ভীষণ ভালো নাকি খারাপ তার ওপর তা নির্ভর করবে। আইফোন 11 প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে যেহেতু ভালো ক্যামেরা ও ভিডিও ধারণের ক্ষমতা রয়েছে, তাই 64 জিবি স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। মাল্টিমিডিয়া এবং ভবিষ্যতের চাহিদার কথা চিন্তা করে 256 জিবি বা 512 জিবি ভেরিয়েন্ট চয়েস করা বুদ্ধিমানের কাজ হবে। অনলাইন মার্কেটপ্লেসে অপ্রত্যাশিতভাবে অনেক কম দামে, যেমন প্রো এর জন্য 30,000-এর নিচে বা প্রো ম্যাক্স এর জন্য 35,000-এর নিচে এত কম দামে এই মডেলগুলো পাওয়া গেলে অবশ্যই সতর্ক থাকবেন এবং ফোনটি কেনার আগে খুব ভালোভাবে পরীক্ষা করে দেখবেন, কারণ ডিসপ্লে পরিবর্তন, ফেস আইডি নষ্ট, ব্যাটারি হেলথ কম, তাছাড়া অন্যান্য গুরুতর সমস্যা থাকতে পারে। সেজন্য সাথে একজন ভালো বোঝে এমন এক্সপার্ট রাখবেন। আর আমি তো বলবো, যদি ভালো না বুঝেন তাহলে আমি কিছু অনলাইন শপের নাম বলে দিচ্ছি, সেগুলো থেকে কিনতে পারেন। নির্দিষ্ট কিছু ট্রাস্টেড অনলাইন বা অফলাইন শপ যেমন বর্নিল শপ, ফোনস ফর ইউ বিডি, জিজি বিডি, সোয়াপ, অ্যাপল গ্যাজেটস বিডি এবং অন্যান্য আপনার পরিচিত স্থানীয় দোকান থেকে কেনাটা বুদ্ধিমানের কাজ হবে। এসব দোকান থেকে কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, তবে এসব থেকে কিনতে গেলে একটু বেশি টাকা গুনতে হবে। তাছাড়া এই দোকানগুলো থেকে ফোন কেনার কিছু সুবিধা হলো, এই দোকানগুলোতে ফোন সাধারণত যাচাই করে বিক্রি করা হয় এবং অনেক ক্ষেত্রে সীমিত সময়ের ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়া হয়, তাই দাম অনলাইন মার্কেটপ্লেসের ব্যক্তিগত বিক্রেতাদের চেয়ে কিছুটা বেশি হতে পারে। নতুন ক্রেতাদের জন্য এইসব দোকান থেকে কেনা অপেক্ষাকৃত নিরাপদ। অ্যাপল গ্যাজেটস বিডি এর মতো কিছু দোকানে আপনি ইউজড, রিপ্লেসমেন্ট বা রিফারবেশড ইউনিট খুঁজে পেতে পারেন। কেনার আগে অবশ্যই বিক্রেতার কাছ থেকে ফোনটির সঠিক ক্যাটাগরি এবং মডেল নম্বরের প্রথম অক্ষর কি, এম নাকি এন নাকি এফ, তা আগে ভালোভাবে জেনে নিন। যদি এম হয় তাহলে বুঝে নেবেন ফোনটি রিটেল ইউনিট, মানে নতুন, আর যদি এন হয় তাহলে বুঝে নেবেন ফোনটি রিপ্লেসমেন্ট ইউনিট, মানে এই ফোনটি বদলে দেওয়া হয়েছে। আর যদি এফ হয় তাহলে বুঝে নেবেন কোনটি রিফারবিশড ইউনিট, মানে ফোনটি নষ্ট হয়ে গিয়েছিল, তারপর মেরামত করে নতুন করা হয়েছে। এখানে আমি আপনাদের সাজেস্ট করব শুধুমাত্র এম সিরিজের ফোন কিনবেন, অন্যগুলাকেই স্কিপ করবেন, কারণ অন্যগুলি নতুন ফোন নয়। এই ফোনগুলোর ভিতর অরিজিনাল অথেন্টিক জিনিসপত্র নাও থাকতে পারে, সেজন্য শুধুমাত্র এম সিরিজ বেছে নেবেন। সেকেন্ড হ্যান্ড আইফোন 11 প্রো বা আইফোন 11 প্রো ম্যাক্স কেনার গুরুত্বপূর্ণ টিপস। ব্যবহৃত আইফোন 11 প্রো বা প্রো ম্যাক্স কেনার আগে তাড়াহুড়ো না করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং দোকানে দাম ও ফোনের কন্ডিশন তুলনা করে দেখা অত্যন্ত জরুরি। ডিসপ্লেতে স্ক্র্যাচ বা ডেড পিক্সেল আছে কিনা, ক্যামেরা ঠিক আছে কিনা, ব্যাটারি হেলথ কত %, ফেস আইডি কাজ করছে কিনা এবং ফোনের অন্য সব ফাংশন যেমন স্পিকার, মাইক্রোফোন, চার্জিং পোর্ট ঠিক আছে কিনা, এসব ভালোভাবে নিজে পরীক্ষা করে নিশ্চিত হবেন। সম্ভব হলে যিনি ব্যবহার করেছেন তার কাছ থেকে সরাসরি কেনার চেষ্টা করুন এবং ফোন ব্যবহারের হিস্টোরি জেনে নিন। দামাদামি করার সুযোগ থাকলে অবশ্যই চেষ্টা করবেন। একটু ভালোভাবে খুঁজলে আশা করা যায় আপনি আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী একটি ভালো কন্ডিশনের আইফোন 11 প্রো বা প্রো ম্যাক্স খুঁজে নিতে পারবেন।
আমার পরামর্শ থাকবে একটু বেশি দাম দিয়ে হলেও আইফোন 11 প্রো না কিনে আইফোন 11 প্রো ম্যাক্স কিনুন। আইফোন 11 প্রো এর ডিসপ্লে যেমন ছোট তেমনি এর ব্যাটারিও ছোট। অন্যদিকে আইফোন 11 প্রো ম্যাক্স কিনলে একটি বড় ডিসপ্লের সাথে বড় ব্যাটারি পাবেন। মনে রাখবেন, ফোন চালানোর সময় ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বারবার ফোন চার্জ দেওয়াটা অনেক প্যারাদায়ক। তাছাড়া যে কোনো আইফোন কেনার আগে অবশ্যই ফোনটি ফ্যাক্টরি রিসেট করে দেখবেন, যাতে কোনো আইক্লাউড লক না থাকে। ফ্যাক্টরি রিসেট করলে আইক্লাউড লক আছে কিনা তা বোঝা যাবে। সম্ভব হলে গেম খেলে হিটিং ও ব্রাইটনেস ড্রপ পরীক্ষা করুন। ফোনটির টাচ রেসপন্স কেমন সেটাও ভালোভাবে দেখে নিন। দর কষাকষি করতে ভুলবেন না। খুব সস্তা অফার থেকে সাবধান থাকুন এবং সম্ভব হলে অভিজ্ঞ কাউকে সাথে নিন বা কেনার সময় কোনো টেকনিশিয়ানকে দেখান। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইফোন 11 প্রো এবং প্রোম্যাক্সের ফুল রিভিউ দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তাছাড়া আমাদের মেইন চ্যানেলটিতে একটি আইফোন 12 মিনি গিভওয়ে কন্টেস্ট চলতেছে, তো একটি আইফোন 12 মিনি হয়ে যেতে পারে আপনারও। সেজন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক চেক করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।